নমস্কার বন্ধুরা, রিয়াঙ্কা হোম টাউনের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এটা দেখছো, এটা বৃহস্পতিবারের ব্লগ। তো আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। কি বলো তো, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আর কি। যেখান থেকে দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো, পাশে থেকো। আর আরেকটা কথা, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তোমরা আমার ভিডিওর কমেন্টস বক্সে এসে একটা কমেন্ট করে দিও, তাহলে আমি তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিওটা পুরোটা ওয়াচ করে দিয়ে আসবো। আর আমি যে ভিডিওগুলো দেখি বা আমি যাদের ভিডিও ওয়াচ করি তাদের ভিডিওটা কিন্তু আমি পুরোটা দেখি। তো আমিও আশা করব তোমরা আমার ভিডিও দেখা পুরোটা ওয়াচ করে দিয়ে যাবে আর একটা মিষ্টি করে কমেন্ট করে দেবে। ওকে, তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা এনজয় করো। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো, সঙ্গে থাকো। তো সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো করছিলাম আর কি। আর বাসি ঘরে যে কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, পোছা, বিছনা করা, এই সমস্ত কাজগুলো, তো সেই কাজগুলো কমপ্লিট করছিলাম। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, খুব ছোট্টর মধ্যে একটা ভিডিও দিয়েছি যাতে তোমাদের দেখতেও কোনো অসুবিধা না হয়। আর কী বলো তো, খুব বড় ভিডিও দিলে হয়তো তোমরা ওয়াচ করতে পারো না। ছোট ছোট করে ভিডিও দেবো ভাবছি, খুব বেশি বড় লেন্থি ভিডিও আমি দেবো না। আর সেইটুখানির মধ্যে পুরো দিনটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। আমারও ভালো লাগবে, আমিও বুঝতে পারবো তোমরা কত দূর থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো, ঘরের এগুলো একটু পরিষ্কার করছি, বেশ অনেকটাই ধুলো পড়েছে, কারণ দরজা সোজাসুজি থাকে সেই কারণে। তো সেগুলো ভালো করে পুছে নিচ্ছি। আমি প্রায়ই পুছি, তো পুছলে কী হবে, এত ধুলো যে কোথা থেকে পড়ে সত্যি আমি জানি না, বুঝতে পারি না। আর এই যে শোকেসটা দেখছো, শোকেসটার অবস্থা খুবই মানে খারাপ আর কি। পরিষ্কার তো প্রায়ই করি, কিন্তু আমার ছেলে নোংরা করে। আর এদিকে দেখো, তো আমাদের দাদা বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এনেছে মাংস আর এনেছে কুল, যেটা আমার খুব প্রিয়। তো বৃহস্পতিবারে পুজো দিলাম, পুজো দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর বিকেলবেলা আমি আর ছেলে একটুখানি বেরিয়েছিলাম। আর মেয়েদের বেরোনো মানেই তো জানো, একটু ঘোরাঘুরি করে একটু ফুচকা খাওয়া, তো সেটাই করছিলাম। প্রচুর ভিড় ফুচকার দোকানে। আর এই দাদাভাইয়ের কাছ থেকে আমি ফুচকা খাই সচরাচর, সব জায়গা থেকে খাওয়া আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না আর কি। আর এই দাদাভাই খুব ভালো ফুচকা বানায়, তো সেই কারণে সমস্ত কিছু করে রাতে বাড়ি ফিরলাম। তোমাদের সঙ্গে লোকটা আরেকবার শেয়ার করে দিলাম। টাটা।